আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং করার জন্য ফ্রিল্যান্সিংয়ে কাজ পাওয়ার জন্য আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইটের খুবই প্রয়োজন। আপনি যখন চাকরি করার জন্য কোথায় আপনার সিভি জমা দিবেন, আপনার সেই চাকরিটা পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করবে আপনার সিভির উপর। ঠিক এইভাবে আপনি যখন ক্লায়েন্টকে মেসেজ করবেন কাজের জন্য, তখন আপনি কাজ পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপর বা আপনার পোর্টফোলিওর উপর। এখন পোর্টফোলিও ওয়েবসাইট কি, পোর্টফোলিও ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করবেন? পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি যে পূর্বে কাজ করেছেন তার একটা প্রমাণ হিসেবে কাজের কিছু প্রুফ আপনি এখানে রাখবেন। আপনি যত ভালো প্রুফ এখানে রাখতে পারবেন, যত ভালো করে আপনি সাইট তৈরি করতে পারবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে আপনি তো একজন নতুন ফ্রিল্যান্সার, আপনি এর আগে কখনো কাজ করেননি, আপনার কাছে কোনো প্রুফ নেই। কোনো সমস্যা নেই, আজকের এই টিউটোরিয়াল দেখলে আপনি পুরোপুরিভাবে পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো পোর্টফোলিও ওয়েবসাইট আসলে কীরকম হয়ে থাকে দেখুন। এইখানে আমি একটা সাইট তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য। এই সাইটে যদি আপনি এখানে হোমে ক্লিক করেন তাহলে দেখুন এইখানে একটা হোম পেজ দেখতে পাচ্ছেন। এখানে আমার একটা ছবি দেওয়া আছে, আমার সম্পর্কে কিছু লেখা রয়েছে। এইখানে দেখুন একটা ফেসবুকের পেজের লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করলে আপনি আমার ফেসবুকে যেতে পারবেন, এখানে ক্লিক করলে ইনস্টাগ্রামে যেতে পারবেন। নিচে আমার কিছু ছবি রয়েছে, যদি আপনি এই এরো বাটনে ক্লিক করেন একটার পর একটা আপনি এইখানে ছবি দেখতে পারবেন। ঠিক আছে, এর নিচে যদি যান আপনি দেখুন এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে। তারপর উপরে যদি দেখেন আপনি এইখানে কিছু পেজ বা কিছু মেনু বার দেওয়া আছে। আপনি যদি এফএকিউতে ক্লিক করেন তাহলে আপনি এফএকিউ অপশনে চলে যাবেন। কোর্স মডিউলে ক্লিক করলে আপনি আমার কোর্স মডিউলের যে পেজ রয়েছে সেই কোর্স মডিউল আপনি দেখতে পারবেন। অ্যাডমিশন প্রসেসে ক্লিক করলে কীভাবে অ্যাডমিশন হতে হয় সেটা আপনি দেখতে পারবেন। মূলত এই ধরনের একটা সাইট আজকে আমরা তৈরি করব সম্পূর্ণ ফ্রিতে। এখন পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায় অনেকভাবে। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারেন, আপনি কোডিং করে তৈরি করতে পারেন, আপনি গুগল ড্রাইভ রয়েছে, গুগলের ড্রাইভ দিয়েও আপনি তৈরি করতে পারবেন। এবং আপনি গুগলের ফ্রি টুলস রয়েছে, গুগলের ফ্রি ওয়েবসাইট তৈরি করার জায়গা রয়েছে, ওইখান থেকে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আপনি অনেকভাবে তৈরি করতে পারবেন। তো আজকে আমরা দেখব কীভাবে গুগল থেকে আপনি ফ্রিতে ঠিক এইভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনি তৈরি করবেন। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, আপনি গুগলে আসবেন, এসে এখানে সার্চ করবেন sites.google.com, sites.google.com লিখে যখন আপনি ইন্টার করবেন ঠিক এইভাবে একটা হোম পেজ আপনি দেখতে পারবেন। এখন দেখুন এইখানে অনেকগুলা অপশন রয়েছে। প্রথমে আছে ব্ল্যাঙ্ক রয়েছে। আপনি যদি একদম শূন্য থেকে একটা সাইট তৈরি করতে চান এই ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। এবং এইখানে দেখুন একটা পোর্টফোলিও ওয়েবসাইট রয়েছে, যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন। একটু অপেক্ষা করি, আপনি দেখতে পারবেন। দেখুন এখানে ক্লিক করলে যে গুগল আপনাকে সাজেস্ট করছে যে এইভাবে একটি সাইট আপনি তৈরি করুন, যেন এই যে হোমে ক্লিক করলে কেউ আপনার হোম দেখতে পারে, অ্যাবাউটে ক্লিক করলে যাতে অ্যাবাউট আপনার দেখা যায়, হ্যাঁ, প্রজেক্টে ক্লিক করলে যেন আপনার সমস্ত প্রজেক্ট দেখা যায়। তারপর এইখানে আপনারা ছবি ইউজ করবেন, নিচের দিকে যাবেন, এইখানে আপনার এই যে সিলেক্ট ওয়ার্ক, আপনি কী কী কাজ করেন তার একটা প্রুফ এখানে রাখবেন। এটা আপনাকে গুগল সাজেস্ট করতেছে। ঠিক আছে, তো আমরা এই সাজেস্টটা দেখব না, আমরা যেটা করব একদম শুরু থেকে একটা সাইট তৈরি করব একদম শুরু থেকে। তো সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক রয়েছে, এই ব্ল্যাঙ্কে আমরা ক্লিক করব। এই ব্ল্যাঙ্ক থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। নিচের দিকে দেখুন আছে এখানে আপনার রিসেন্ট সাইট, মানে আপনি রিসেন্ট যে কাজগুলো করেছেন এই কাজগুলো এখানে শো করবে। তো আপনাদের নতুন অবস্থায় এই নিচের যে অপশনগুলো রয়েছে এগুলো কোনোটাই শো করবে না, আপনার শুধু উপরের অপশনগুলো দেখতে পারবেন। এখন হচ্ছে আমরা এই যে ব্ল্যাঙ্ক রয়েছে এই ব্ল্যাঙ্কের উপর ক্লিক করব। ব্ল্যাঙ্কের উপর ক্লিক করে দেখুন কি হয়। দেখুন একদম নতুন অবস্থায় একটা ওয়েবসাইট কীভাবে থাকে এরকম একটা ফরম্যাট আমরা পেয়েছি। এটা হচ্ছে ওয়েবসাইটের ফরম্যাট। এখন এই ফরম্যাটটাকে আমরা এডিটিং করব, এডিটিং করে আমার ইচ্ছে মতো সুন্দর করে একটা ওয়েবসাইট এখানে তৈরি করব। তো প্রথমে এই ওয়েবসাইটে কোথায় কি আছে আমরা একটু দেখে নেই। প্রথমে দেখুন উপরে আছে যে দুইটা অপশনে রিডো, আনডো এবং রিডো। আপনি যদি কোনো কিছু ভুল করে কেটে ফেলেন আপনি এখান থেকে রিডো আনডো করতে পারবেন। এইখানে আছে প্রিভিউ, মানে আপনি যে এখানে কাজ করবেন, আমরা যে পুরোপুরি কাজ করবো এই কাজটা আমরা প্রিভিউ করে দেখতে পারবো এখানে ক্লিক করে। ফর এক্সাম্পল দেখুন এই যে সাইটটা, এই সাইটটা এই অবস্থায় আছে, হ্যাঁ, এলোমেলো আছে। আমি যদি এটাকে প্রিভিউ করতে চাই তাহলে কোথায় ক্লিক করব, এই যে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে দেখুন এটা প্রিভিউ মোডে চলে আসবে, এখন আমি সাইটটাকে ভিজিট করতে পারবো। ঠিক আছে, তো ঠিক এইভাবে আপনি যারা করবেন এই প্রিভিউ থেকে সাইটটাকে প্রিভিউ করতে পারবেন। তারপরে রয়েছে এখানে একটা অপশন লিঙ্কের অপশন। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কটা যদি আপনি কোনো ক্লায়েন্টকে দেন বা কাউকে দেন তাহলে ওই লিঙ্কে ক্লিক করে সে আপনার ওয়েবসাইটটা পুরোপুরিভাবে দেখতে পারবে।
তারপরে রয়েছে এখানে দেখুন একটা শেয়ার উইথ আদার্স, শেয়ার একটা বাটন। আপনি এখানে ক্লিক করে সেটা কাউকে শেয়ার করতে পারবেন। ধরেন আপনি এই কাজটা করতে পারেন না, আপনি অন্য কাউকে শেয়ার করতে যদি চান, যেন সে আপনার কাজটা করে দেয়, যদি এরকম চান তাহলে আপনি এখান থেকে এটা শেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে সেটিংয়ে ক্লিক করে আপনি অনেকগুলো কাজ এখানে করতে পারবেন, সেটা আমরা স্টেপ বাই স্টেপ পরে দেখবো। এবং এই ত্রিডের বাটনে যদি ক্লিক করেন দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই ওয়েবসাইট সম্পূর্ণ ডিপেন্ড করবে এই তিনটা জায়গার উপর, ইনসাইট, পেজেস এবং থিম। মূলত এই তিনটা জায়গার উপর নির্ভর করেই আমরা পুরো একটা সাইট তৈরি করব। ইনসার্টে যদি আপনি ক্লিক করেন দেখুন এখান থেকে টেক্সট বক্স নিতে পারবেন, ইমেজ নিতে পারবেন, এখানে আরও অনেকগুলো বিষয় আছে, বাটন, ড্রাইভ, তারপর ইউটিউবের লিঙ্ক, হ্যাঁ, ম্যাপ, ডক্স, শিট, ফর্মস, অনেক বিষয়, অনেক টুলস এখানে রয়েছে। আপনি এইগুলোর সাহায্যে আপনি ওয়েবসাইট তৈরি করবেন। পেজে যদি আসেন তাহলে এইখান থেকে আপনি নতুন পেজ তৈরি করতে পারবেন। নতুন পেজ কি, একটা উদাহরণ দেই। আপনি যদি এই সাইটে আসেন দেখুন এই যে এখানে হোম রয়েছে, আপনি হোমে ক্লিক করলে আপনি হোমে আসতে পারতেছেন, হ্যাঁ, এই যে হোমে আসতে পারতেছেন। তারপর হচ্ছে গিয়ে এফএকিউ রয়েছে, এফএকিউতে আসতে পারবেন, এখানে ক্লিক করলে কোর্স মডিউল রয়েছে, এখানে ক্লিক করলে আপনি কোর্স মডিউল দেখতে পারবেন। এই যে বিষয়গুলো, এই এক একটা হচ্ছে পেজ, ঠিক আছে, এক একটা হচ্ছে পেজ। এই যে অ্যাডমিশনে ক্লিক করলে আপনি অ্যাডমিশন পেজে চলে যাবেন, বা এগুলোকে আপনি মেনু বারও বলতে পারেন, ঠিক আছে। এখন এই যে পেজ আমরা তৈরি করবো কোথায় থেকে, এই পেজ অপশন থেকে। তারপর হচ্ছে থিম। আপনি যদি থিমে ক্লিক করেন, থিম মানে এই যে পুরো ওয়েবসাইটটা, এই পুরো ওয়েবসাইটের কোন ডিজাইনের হবে, এইটা হচ্ছে মূলত ডিপেন্ড করে থিমের উপর, কোথায় কি কালার হবে, এই সবগুলো আমরা থিম থেকে করব। তার মানে হচ্ছে ইনসার্ট, পেজ এবং থিম, এই তিনটা জায়গার উপর ডিপেন্ড করে আমরা পুরো সাইটটা এখানে তৈরি করব। তো আমরা একটু কাজ করা শুরু করি। প্রথমেই দেখুন এখানে রয়েছে ইন্টার এ নেম। আমরা এই সাইটে একটা নাম আগে এখান থেকে দিব। জাস্ট এই নামের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমরা কি নাম দিতে চাই সেই নামটা এখানে দিব। আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, এখানে নাম দিলাম এইখানে। হ্যাঁ, আপনি যদি পার্সোনালি কাজ করেন, ইন্ডিভিজুয়ালি, তাহলে আমি আপনার নাম এখানে দিতে পারেন। আপনি যদি এজেন্সি নিয়ে কাজ করতে চান তাহলে আপনার এজেন্সির নাম এখানে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে লোগো, অ্যাড ও লোগো। এই দেখুন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এখানে লোগো অ্যাড করে দিবেন। আমি এখানে ক্লিক করলাম, তারপর দেখুন এখানে আছে আপলোডে ক্লিক করলাম এবং আমার ডেস্কটপে আমি চলে যাব। এখান থেকে আমি আমার এই যে ছবিটা রয়েছে, আমি আমার এই ছবিটা এখানে ইউজ করলাম, ঠিক আছে। জাস্ট এখানে এসে আপনি ক্রসে ক্লিক করে কেটে দিবেন, সেভ করতে হবে না। এখন দেখুন এখানে একটা ছবি দেওয়া আছে লোগো হিসেবে, আপনি ইচ্ছা করলে এখানে লোগো ইউজ করতে পারেন। তবে ইন্ডিভিজুয়ালি যদি আপনি পার্সোনালি কাজ করেন তাহলে আপনার নিজের ছবিটাই ইউজ করবেন, এখানে যে ছবিটা আপনার লিঙ্কডইন প্রোফাইলে আপনি ইউজ করেছেন। ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা এই পুরো জায়গার জন্য একটা ব্যানার ইমেজ তৈরি করব। দেখুন আপনি কত সুন্দর করে এই পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন সেটা ডিপেন্ড করবে আপনার রুচির উপর, ঠিক আছে। আপনার রুচি যত ভালো, হ্যাঁ, আপনার ধৈর্য যত ভালো, আপনার রুচির উপর ডিপেন্ড করে, আপনার কমন সেন্সের উপর ডিপেন্ড করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন হচ্ছে এই যে ব্যানার ইমেজ রয়েছে, ব্যানার ইমেজ পাবো কোথায়? আপনি যদি ফটোশপের কাজ জানেন, গ্রাফিক্সের কাজ জানেন, তাহলে আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে একটা ব্যানার ইমেজ তৈরি করে নিতে পারেন, অথবা আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি তৈরি করে নিতে পারেন। যদি না পারেন তাহলে ক্যানভা তো আপনার জন্য আছেই। গুগলে যাবেন, এখানে সার্চ করবেন ক্যানভা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এইখান থেকে আপনি একটা ব্যানার ইমেজ তৈরি করে নেবেন। আমি পুরোপুরিভাবে দেখাবো না, কারণ ক্যানভা নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে। আপনি ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখেন কীভাবে ক্যানভা দিয়ে ভালো ডিজাইন তৈরি করতে হয়, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে এসে জাস্ট আপনি যে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পর এখানে হচ্ছে কাস্টম সাইজ, নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপনি একটা ব্যানার ইমেজ তৈরি করবেন। আপনারা জানেন যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন বা ওয়েবসাইট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমেজের সাইজ রয়েছে প্রত্যেকটার জন্য। তো আপনার এই যে ওয়েবসাইট আপনি তৈরি করছেন, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটেরও এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত এরও একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। এর সাইজে যদি বাইরে গিয়ে আপনি তৈরি করেন তাহলে ইমেজটা সুন্দর লাগবে না, ব্যানারটা এখানে সুন্দর লাগবে না, পুরোপুরি বসবে না। তো এইখানের সাইজ হচ্ছে গিয়ে, আপনি যদি না বুঝেন তাহলে একটা কাজ করবেন, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি ফেসবুক ব্যানার ইমেজ সাইজ লিখে আপনি ক্লিক করবেন। ফেসবুক কেন? কারণ আমি দেখেছি যে ফেসবুকের ব্যানার ইমেজের যে সাইজ, এই সাইজের ইমেজ, এই সাইজ অনুযায়ী ইমেজ তৈরি করলে আপনার এই জায়গায় ইমেজটা খুব ভালো করে বসে, ঠিক আছে। তো আমি দেখলাম ফেসবুকের ব্যানার ইমেজ সাইজ হচ্ছে 851 × 315। আমি এখানে আসলাম, লিখলাম 851 × 315। লেখার পর দেখুন এইখানে একটা হোয়াইট ক্যানভাস চলে আসছে এখানে, বা ফরম্যাট বলতে পারেন।
এখন এই জায়গাটাকে আমি আমার মনের মতো করে সময় নিয়ে আমি একটা ব্যানার ইমেজ তৈরি করব। মিনিমাম আপনি এখানে 30 থেকে 40 মিনিট সময় স্পেন্ড করবেন একটা ইমেজ তৈরি করার জন্য। অথবা দেখুন বাম দিকে এখানে এই সাইজ, যে সাইজটা আমি এখানে ক্লিক করেছি, লিখেছি, এই সাইজ অনুযায়ী কিছু টেমপ্লেট দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা টেমপ্লেটও চুজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি কি করলাম যে এই টেমপ্লেটটাকে চুজ করলাম। এখন দেখুন এই ডিজাইনটাকে আমি আমার মতো করে চেঞ্জ করে নিতে পারি। এইখানে আপনি আপনার ছবি দিতে পারেন, বা আপনার ফেসবুকের লোগো দিতে পারেন, বা অন্য কোনো লোগো দিতে পারেন। আপনি থিঙ্ক করবেন এখানে কি দেওয়া যায়। এই জায়গায় আপনি আপনার নামটা লিখতে পারেন, হ্যাঁ, আপনার নাম লিখতে পারেন, বা অন্য কোনো কিছু আপনি লিখতে পারেন, আপনার এজেন্সির নাম লিখতে পারেন, যেমনটা আপনি ভালো মনে করেন। ঠিক আছে, তো এইভাবে তৈরি করার পর আপনি জাস্ট এটাকে শেয়ার ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন। তারপর ইমেজ ফরম্যাটে আপনি জেপিজি ইমেজ দিবেন, দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। ইমেজটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, ইমেজ ডাউনলোড হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে। এখন এখানে আসলাম, জাস্ট এই যে ইমেজ সাইজ রয়েছে এখানে আমরা ক্লিক করব, ইমেজের উপর আপলোডে ক্লিক করব। ইমেজটা কোথায় রেখেছি, ডাউনলোডে আমাদের আছে, এই ইমেজটা এই জায়গায়, জাস্ট এখানে ক্লিক করব। দেখুন ইমেজটা এখানে চলে আসছে। ঠিক আছে, ইমেজটা এখানে পুরোপুরিভাবে চলে আসছে। এখন আমি কি করতে পারি, ডান দিকে দেখুন এখানে আছে আপনার, যদি মাউস নেন এই জায়গায় মাউস নেন, অ্যাঙ্কর ইমেজ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি ইমেজটাকে সেট করতে পারবেন। যেমন আমার কাছে মনে হচ্ছে ইমেজটা একটু বেশি উপরে আছে, আমি নিচে নামাতে চাই, এখানে ক্লিক করবো, ইমেজটা একটু উপরে উঠে যাবে। এখানে ক্লিক করবো, ইমেজটা একটু নিচে নেমে যাবে। এখানে ক্লিক করবো, ইমেজটা একটু ডানে চলে যাবে। এখানে ক্লিক করলে একটু বামে চলে যাবে। ঠিক এই জায়গায় সেন্টারে যদি ক্লিক করি, ইমেজটা সেন্টারে থাকবে। ঠিক আছে, তো যেখানে ইমেজটা নিলে ভালো মনে হয় আপনি ইমেজটাকে এইখানে আপনি নিতে পারবেন, জায়গা চেঞ্জ করতে পারবেন। এখন দেখুন ইমেজটা কীরকম যেন আছে, একটু হোয়াইট একটু ব্লার হয়ে আছে। তো এই ব্লারটা যাওয়ার জন্য আপনি জাস্ট পাশে যে রিমুভ, এই যে এখানে লিখে আছে, এই যে এখানে ক্লিক করবেন। দেখুন ইমেজটা একটু আপনার ব্রাইটনেস চলে আসছে ইমেজের। ঠিক আছে, ইমেজটা দেখতে আপনার ভালো মনে হচ্ছে। এখন আপনি যেটা করবেন, যে পাবলিশ রয়েছে, এই পাবলিশে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে এটাকে আপনি পাবলিশ করে দিতে পারেন। দেখুন আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা দেখলাম কীভাবে আপনি এইখানে আপনার সাইটের নাম লিখবেন, কীভাবে লোগো তৈরি করবেন, কীভাবে একটা ব্যানার ইমেজ তৈরি করবেন, এতটুকু দেখলাম। তো একসাথে এই ভিডিওটা তৈরি করলে টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন, বুঝবেন না, বা আমি হয়তো অনেক কিছু এখানে মিস করে দিতে পারি। তো এই ভিডিওটা আপনি যখন দেখছেন, ঠিক 2 দিন পরে, এই ভিডিও আপলোডের 2 দিন পরে এর সেকেন্ড পার্ট আপলোড করা হবে, এর 2 দিন পরে এর 3 নাম্বার পার্ট আপলোড করা হবে। ঠিক এইভাবে আমি এই ওয়েবসাইটটা মোটামুটি 3 থেকে 4টা বা 5টা টিউটোরিয়ালে আমি এই ওয়েবসাইটটা তৈরি করব। সবগুলা ভিডিও যদি আপনি দেখেন, তাহলে খুবই প্রফেশনালভাবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনার ফ্রিল্যান্সিং কাজের জন্য। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।